हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि। आर एई देखो सकाल सकाल बंधुरा आमार मेये कि कुड़ाच्छे बोलो तो सुपारिगुलो पेके पेके पड़ेछे तो सेइगुलोई कुड़िये कुड़िये राखछि। एई देखो कतगुलो पेয়েছি। एगुलो रोदे दिए दिए शुकाबो, शुकिয়ে ছাড়াবো, ছাড়িয়ে তারপরে মানে দোকানে দিয়ে আসে। আর আমাদের তো এক গাছ, তাই জন্য আর মানে যারা নিয়ে যায় আর কি গাছ ধরুন হয় বিক্রি করে দেওয়া যায়, তো সেই রকম কেউ এদিকে আসে না। তো সেই জন্য আমাদের নিজেদেরকে করতে হয়। কি করব, সুপারিগুলো মানে ফেলে নষ্ট করব, কুড়িয়ে কুড়িয়ে রেখে শুকিয়ে মানে যখন শুকিয়ে যায় তারপর ছাড়িয়ে দোকানে দিয়ে আসি। শুকনো সুপারির কিন্তু দাম মানে বেশি দেয়, গাছ শুদ্ধ কিনে নিয়ে গেলে দাম কম দেয়, কিন্তু যদি ছাড়িয়ে একটু কষ্ট করে ছাড়িয়ে দিয়ে আসা যায় তাহলে কিন্তু দামটা বেশি দেয়। আর নিজেদেরও তো ধরো পুজো আচ্চাতে লাগে, নিজেদের ঘরেও রেখে দিই খানিক কটা। আর এই দেখো আমাদের বাগানটা, এই একটা কলা গাছ আবার এখান থেকে বেরিয়েছে। একটা তো কলা হয়েছিল তোমরা দেখেছো, কেটেছি, আবার একটা বেরিয়েছে। কলা গাছ এরকমই একটা বসালে অনেক হয়ে যায়, দুটো গাছ বসিয়েছিলাম। আর এই দেখো অনেক নারকেল হয়েছে, কচি কচি ডাব। আমার মেয়ে বলছে মা এটা কি গাছ? যেটা মেহগনি গাছ। এবার দেখো বন্ধুরা আমার মেয়ে একটা গাছ বসাবে, মাটি খুঁড়ছে, ওই জন্য একটা পুঁইশাক গাছ মানে এমন জায়গায় হয়েছে ইটের ফাঁকে, তো ওখানে তো আর মানে বাড়বে না, বাড়তে পারছে না, তাই বললাম এইখানটা বসিয়ে দিই। তা ওর খুব আগ্রহ, আমি বসাবো আমি ঠিক আছে তাহলে তুই কর। তো মাটি খুঁড়ছে, পুরোটা খুঁড়তে পারেনি, লাস্টে আমি খুঁড়ে দিয়েছিলাম। ও তো খোঁড়ার থেকে বেশি ওর বদমাইশি বেশি। দেখো না এখনই খুঁড়তে খুঁড়তে নাচবে। হ্যাঁ বলছে মা হয়েছে, ওইটুকুতে হয়, গর্তই তো হয়নি, তো যা সামনেটা একটুখানি খুঁড়ছিস। তো বাচ্চা মানুষ, ওই দেখো দেখছো গাছ লাগাবার থেকে বদমাইশি বেশি। তো যাই হোক, যেটুকু করে ওইটুকুই অনেক। আর ওদের স্কুলেও দিয়েছে এই গাছ টাছ বসানো। এই দেখো কত বড় শিকড়টা হয়েছে, দেখো বন্ধুরা ইটের ফাঁকে হয়েছিল, তাই পুঁইশাক গাছটা তুলে এনেছে। আর অনেক পুঁইশাক গাছ হয়েছিল, কিন্তু তখন তো প্রচুর জঙ্গল ছিল, পুঁকাতে সব খেয়ে নিল জানো বন্ধুরা, একটাও আর গাছ নেই। তো এই পুঁইশাক গাছটা বসালাম, যদি হয় হয়ে যাবে পুঁইশাক গাছ, এই লাগে না। তো এই দেখো বাদবাকি মাটিটা আমি খুঁড়ে দিয়েছিলাম, তারপরে ও আবার বসিয়ে দিল। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপও দিও বন্ধুরা। তোমরা কিন্তু হাইপ দিতে ভুলে যাচ্ছ, একটা করে মনে করে হাইপ দিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আজকে তোমাদের যে মানে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে থোড়ের ভর্তা। থোড়ের ভর্তাটা আমিও এই ফার্স্ট করেছিলাম। কি আঁকছো? ওই দেখি, বাহ খুব সুন্দর হয়েছে তো। কার্তিক ঠাকুরটা, কার্তিক পুজো আসছে বলে কার্তিক ঠাকুর নিজের বাড়িতে নিয়ে যাবো। মুখটা একটু চওড়া হয়ে গেছে মনে হচ্ছে, এইখানটা গালটা এখানটা গোল হতো না। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। তো ওর কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই দেখো তোমাদের বলেছিলাম যে থোড়ের ভর্তা বানাবো আজকে। তো
থোর কাটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। আরও বাদবাকি সবজি কেটেছি, সেগুলো তো রান্না করব, শাক ভাজা। তো থোরটা কেটে দেখো প্রেসারে একটা সিটি মেরে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো এটা এই মিক্সিতে ঘুরিয়ে নেবো একবার, আর সর্ষে বাটা দিয়ে করব। তো খুব ভালো হয়েছিল বন্ধুরা, প্রথম করেছিলাম কিন্তু খুব ভালো লেগেছিল থোরের ভর্তা মানে খেতে। থোর ভাজা তো সবসময় খাই, ভালোই লাগে, কালো জিরে দিয়ে ভাজি যখন। থোরটা আমার খেতে খুব ভালো লাগে, মোচার থেকেও আমার থোর খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, তেলে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেবে, দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবে, বুঝেছ? সর্ষেটা একটু ভেজে নেবো আমি। হ্যাঁ, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে থোরটা দেব। একদম মানে সেরকম বেশি ঝামেলাই নেই থোর ভর্তাটা। এটাও আমি মানে ইউটিউবেরই রেসিপি দেখেই করেছি, অনেক বন্ধুরা বানিয়েছে, তাদের দেখেই একদিন ভাবলাম যে করি, কারণ থোর ভাজা তো খাওয়াই হয়, একটা নতুন একটু দেখি ট্রাই করে কেমন হয়েছে। তা বন্ধুরা সত্যি করে খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে মানে বলছে যে আরও থোর ভর্তাটা দিয়েই ভাত খেতে ভাল লাগছে, অন্য তরকারিগুলো পাশে সরিয়ে রাখছে এরকম। তা এখানে আমি নুন হলুদ সব দিয়ে দেবো, হলুদটা দিলাম ভাজা ভাজা করে। ঝালটা তোমরা তোমাদের মানে প্রয়োজন মতো দিও। শুকনো লঙ্কা দিয়েছি। দেখো বন্ধুরা সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, আর এই যে থোরটা বেটেছিলাম সেই থোরটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তো অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে আমার রান্নাটা। এই দেখো অনেকটা জলটা শুকিয়ে এসছে, জলটা পুরো শুকিয়ে গেলে হয়ে যাবে ভাজা ভাজা করে। আর একটু মিষ্টি দিয়ে দেবো, চিনিও দিয়ে দেবো, নুন দিলাম পরিমাণ মতো, আর একটু মিষ্টি। একটু থোড়ে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তোমরা কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দিইনি। কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দেবো। এর সাথে আবার অনেকে নারকেল কোড়াও দেয়, সেটা দিলেও আরও ভালো লাগবে। তো এই যে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার বেশ গন্ধটা হবে, আর যার ঝাল খেতে ভালো লাগবে সে খাবে। তো সত্যি করে বন্ধুরা খুব সুন্দর হয়েছিল, বাড়িতে একবার বানিয়ে দেখো। দেখো লাস্টে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম হালকা। একবার বাড়িতে বানিয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যে তোমাদের এরকম থোর ভর্তাটা খেয়ে কেমন লাগলো। আমি ফার্স্ট টাইম করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজার কিছু নেই, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে একবারে। তো এবারে তুলে নেব, আমার থোর ভর্তা রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম থোর ভর্তা দারুণ জমে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।